ওয়েদার ডিমান্ড বলতে আমি যা বুঝি আর আমার জামাই যা বুঝে। ওয়েদার ডিমান্ড বলতে আমার জামাই বুঝে হচ্ছে ভালো ভালো খাবার আনবা, তুমি রান্না করবা, আমি খাবো। আর আমার কাছে মানে হচ্ছে ফ্রিজে যা থাকবে আমি তা দিয়েই রান্না করে তোমাদের খাওয়াবো, কারণ আমার পক্ষে সম্ভব না এই বৃষ্টির মধ্যে প্যাক কাদা পাড়াইয়া তারপর বাজারে গিয়ে বাজার করা। হ্যাঁ, যদি কিছু না থাকে ওইটার হিসাবও আছে আমার কাছে। আলু ভর্তা, ডাল একদম খেতে থাকো, কারণ এগুলো সবার ঘরে সচরাচর অল্প না অল্প থাকে। তো সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠেই বলতেছে, মা আজকে না ফ্রাইড রাইস রান্না করো, বাইরে বৃষ্টি হচ্ছে। আর বড় ছেলেও বলতেছে, মা টিফিনে না আমি ফ্রাইড রাইস নিব। তো ভাবলাম ফ্রিজে একটু বুকের মাংস আছে, তারপরে আবার গাজর আছে, মটরশুঁটি আছে। ওই যে আমি বললাম না, আমার কাছে ওয়েদার ডিমান্ড মানে হচ্ছে ফ্রিজে যা থাকবে তাই। তো ঘরে পোলাও চাউলও ছিল, তো আমি ওদেরকে ফ্রাইড রাইস রান্না করে দিছি, যা ছিল ঘরে তা দিয়েই। আমার বাচ্চারা আবার যা থাকে তা দিয়ে খেতে পছন্দ করে, সমস্যা নাই। আছে না যে এই মশলা কম হয়েছে, ওইটা হয়েছে, এটা হয়েছে, না এটা দিয়ে কোনো কথা না। খাবার ভালো হইলে আর মজা হইলেই চলে। তো আমি এখানে ফ্রাইড রাইসটা রান্না করতেছিলাম, বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ অল্প মশলাতেও অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তো আপনাদের ভাইয়া আর খেয়ে যেতে পারে নাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, বুকের মাংসটা ছুটতে একটু সময় লাগছে। তো আমাদের এখানে কিন্তু গ্যাস যায় না, আমাদের এই বাড়িতে কখনোই গ্যাস যায় না। আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি অনেকটাই স্যাটিসফাই। তো অনেকের বাসায় ছিল না, এটা নিয়ে অনেক খারাপ লাগছে। বৃষ্টির দিন, তার উপর বাচ্চারা তো খিদা লাগে, সারাদিন বাসায় রয়েছে, বৃষ্টির মধ্যে কিন্তু বাচ্চারা বের হইতে পারে না। তো আপনার ভাইয়া না খেয়েই চলে গেছে, এটার জন্য খারাপ লাগছিল। পরে আমার ফ্রাইড রাইসটাও রান্না হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন টিফিনে বাটিতে আমি ফ্রাইড রাইস ভরছি, তারপরে ডিম ভাজছি, লেবুর টুকরাও লইছি, তারপরে আবার হচ্ছে শসাও নিছি। আর এখান থেকে একটু ফুটেজ কাটা গেছে, মানে ফুটেজটা আমি পাই না, কই গেছে আমার ফুটেজ আল্লাহ জানে। তো আমি এখানে বাটিতে করে আমার ছেলেকে টিফিনে সব কিছু রেডি করে দিচ্ছিলাম, যে ও চলে যাবে, দেরি হবে। এর মধ্যে আরও বেশি ওয়েদার ডিমান্ড, এত 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 বৃষ্টি যা বলার বাইরে। তো এই বৃষ্টিতে তো আর বাচ্চাকে স্কুলে তো দেওয়া যাচ্ছে না, প্যাক কাদা দিয়ে ভরে ফেলবে। এখন আবার রিক্সা মানে খুঁজতে গেছি, রিক্সাও নেই। যেখানে রিক্সা ভাড়া হচ্ছে 50 টাকা, সেই জায়গায় রিক্সা ভাড়া হচ্ছে 70 টাকা। তো যাক, বাদ দিলাম। ও আর যাইতে চাইতেছিল না, যে না আমি এখন আর যাবো না, অনেকটাই 12টা 15-20 বেজে গেছে, আমি এখন আর যাবো না। তো আমি আবার একটু বৃষ্টির আর ওয়েদার ডিমান্ডের খাবার রান্না করতেছি, ওয়েদার ডিমান্ডটা দেখাইতে হবে না, কোথা দিয়ে পড়তেছে। তো সারাদিনই কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে। আমি আবার ফ্রিজ থেকে মাংস নামিয়ে নিয়েছিলাম, ফ্রিজটা খোলার পরেই দেখি সামনে মুরগির মাংসটা, বলতেছে আসো আমাকে রান্না করো, আজকে একটু বৃষ্টির দিন খিচুড়ির সাথে মুরগি বা গরু হলে ভালো হয়। তো আমি আবার অনেকটাই কিপটা, গরুটা নামাই নাই, মুরগিটাই নামাইছি। গরুটা থাক, অন্য এক সময় আমার ছেলেদের ভেজে খাওয়াতে পারবো। তো মুরগিটা আমি ভুনা করে নিছি, একটা পেঁয়াজ একটু টমেটো দিয়ে। আর এখানে আমি মুগ ডাল দিয়ে, ভাতের চাল দিয়ে, তারপরে হচ্ছে মসুর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিছি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক পছন্দ করছে, সাথে আপনার ভাইও রাত্রে এসে অনেক পছন্দ করছে, কারণ খাবারটা রাত্রে খেতে হয়েছে। সারাদিন এই ফ্রাইড রাইস দিয়েই দুই ভাই চালাইছে। আর আমি দুপুরবেলা তেমন একটা খাই না সারাদিন, মানে রান্না বান্না করার পর বিছনায় শুয়ে মোবাইল টিপা বা কেকের অর্ডার আসলে কেকের কাজ করাটাই আমার কাজ। আর এখানে আমি শুটকি ভর্তাও রান্না করছিলাম। তো কেমন হয়েছে সবাই কিন্তু জানাবা।